আমি জায়েদ মাহমুদ, নিয়মিত ক্লাসিক্যাল বংশীবাদক, বাংলাদেশ, বেতার, সিলেট। তো আজকে আমার একটা পার্সেল আসছিল, এসেছে। তো সেটা অলরেডি খোলা হয়ে গেছে, আনবক্সিং মানে খোলা হয়ে গেছে, আনবক্সিং করা হয়ে গেছে। সেটা হলো বাঁশি, রুকন ফ্লুইড। বাংলাদেশের মধ্যে সুনামধন্য একজন ফ্লুইড মেকার, অর্থাৎ বাঁশির কারিগর রুকন আহমেদ, ওনার বাঁশি এসেছে। তো বাঁশিটা আমি আগে খুলে ফেলেছি। এই যে এটা অবশ্য আগে এসেছিল, বাঁশিটা আগে এসেছিল। তো এই যে আমার অর্ডার, এটা হলো সি মিডিল বাঁশি। হোলগোলা খুব সুন্দর হোলগোলা করছেন, একদম পারফেক্টলি পরিমাটা বন্ধ ধরা যায়। মাউথহোলটাও অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাঁশির হোলগুলা অনেক সুন্দর, বাঁশগুলা 100% পারফেক্ট। হ্যাঁ, তো আমি অনেক বাঁশি আমার আছে, যেহেতু প্রোগ্রাম করি অনেক বাঁশি লাগে, 2 সেট 3 সেট বাঁশি লাগে। তো এক সেট বাঁশির মধ্যে আমার এই একটা বাঁশি, একটা বাঁশি মেবি ডিস্টোন হয়েছে, 2টা বাঁশি ফেটে গেছে, এরকম করে 4-5টা বাঁশি নষ্ট হয়েছে। আমি অর্ডার দিয়েছিলাম 3টা বাঁশি, সি শার্প এবং ডি শার্পের মধ্যে। বলছিলাম ডির বাঁশিটা পরে আনবো, হ্যাঁ, তো এখন আপাতত লাগবে না, পাটাতে চলতেছে। তো ওনারা করছেন কি, এই প্যাকের মধ্যে ডিয়ের একটা বাঁশি বানিয়ে দিচ্ছে। মানে এতটা আন্তরিকতা এবং ভালো মনের মানুষ হলে যা হয় আর কি। তো বাংলাদেশের অনেক কারিগরের বাঁশি আমি বাজাইছি, মানে মোটামুটি সবার বাঁশি আমার সংগ্রহে আছে। তো রুকন আঙ্কেলের যে বিষয়টা, ওনার বাঁশি আমি 2017 সালেও আমি ওনার বেজের একটা বাঁশিতে যন্ত্রসঙ্গীত উৎসব, ঢাকা শিল্পকলা একাডেমিতে যন্ত্রসঙ্গীত উৎসবে একক পারফরমেন্স করেছিলাম। ইয়ের বাঁশিতে উনিও এই পারফরমেন্সটা দেখছিলেন, উনি ছিলেন সেইখানে। যাই হোক, ওনার বাঁশি সবসময় ভালো হয়, খারাপ হয় না। যে ওনার এফের একটা বাঁশি আমার কাভারে এখনও আছে। আমি অন্য কোনো কারিগরের বাঁশি ভালো পাই, মানে ভালো লাগে না আমার কাছে। হতে পারে তারা ভালো বানায়, অবশ্যই সবাই ভালো বানায়, আমার কাছে ভালো লাগে নাই। ওনার হাতের বাঁশিগুলো আমার কাছে ভালো লাগছে। আমি একটা বাঁশি শুধু একটু দেখাবো আপনাদের, সি শার্প। সি শার্পে ডি শার্প বানাবো। এফে বাজাবো ওই বাঁশি দিয়ে, মাইনর। এফ শার্পে বাজাবো। এখন আমি এ শার্পে বাজাবো। সিতে বাজাবো। জি শার্পে বাজাবো। ন্যাচারাল বিতে বাজাবো।
আবার সি শার্পের লাস্ট আবার গামাটা একটু বাজাই। তো বিষয় হলো যে আমি এক বাঁশি দিয়ে কয়েকটা স্কেলে বাজাইছি, কারণটা এটাই আমি বুঝাইতে চাইছি যে বাঁশির প্রত্যেকটা নোট 100% ফোর টিউনের। যদি তারপরে যদি ডিস্টোন বা একটু এদিক সেদিক হয় সেটা আমার ভুলের জন্য হবে, হ্যাঁ, বাঁশির জন্য না। বাঁশির বাঁশ, হ্যাঁ, টিউনিং যে হোলগুলা করছেন মানে একদম 100% অনেক ভালো মানের বাঁশি হয়েছে এটা। প্রত্যেকটা বাঁশি এই যে মানে ভারী গাঢ় একটা বাঁশ, সিয়ের বাঁশি, সিয়ের বাঁশি এটা। তারপরে ডি শার্পের বাঁশি, ডি শার্প মিডিল বাঁশিটা। ডি শার্পের বাঁশি, এটা হলো ডি এর বাঁশি মিডিল। অনেক মজার মানে বাঁশিগুলা যে আমি যেরকম চেয়েছিলাম তার থেকে বেশি পাইছি। স্পেশালি থ্যাঙ্কস আমার হুসাইন ভাইকে, স্পেশালি থ্যাঙ্কস এত সুন্দর করে মেকিং করার জন্য। রুকন আঙ্কেলকে থ্যাংক ইউ। তো আপনারা যে বাজারা বাঁশি বাজাচ্ছেন, হ্যাঁ, আমার সিনিয়র জুনিয়র আমার স্টুডেন্ট, হ্যাঁ, গুণীজনেরা যে বাজারা আছেন সবাই চেষ্টা করবেন যারা আমরা আসলে অনেকটা নিজেরা বাঁশি নিজেরা বানাই, হ্যাঁ, এখন বাঁশির অভাবে আমিও বানাতে পারতেছি না। তো বিকল্প রাস্তা একটাই, যদি বাঁশ না পান রুকন আঙ্কেলের মানে রুকন ফ্লুইড আপনার সংগ্রহ করুন, মনের মতো বাঁশি পাবেন। হ্যাঁ, দাম একটু বেশি হতে পারে, যেহেতু মানে যদি ভালো হয় দাম একটু বেশি হয়, এটাই হলো বিষয়। তো আপনারা ওনার বাঁশি কালেকশন করুন, আশা করি সবাই ভালো মাপের, ভালো মাপের, হ্যাঁ, ভালো বাঁশি আপনারা পাবেন। এবং তাদের যে আচার ব্যবহার, তাদের যে মানে কোথায় তাদের বিহেভ মানে খুব ভালো এবং খুব সুন্দর। একটা বাঁশি যদি আপনাদের সমস্যা হয় সেটা আপনারা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, চেঞ্জ করে আনতে পারবেন, বেক করে টাকা আপনারা নিতে পারবেন, এই গ্যারান্টি আমিও দিতে পারবো। মানে তারা খুব ভালো মনের মানুষ এবং তাদের বাসী মোটামুটি বাংলাদেশের জালাল আঙ্কেল, আমাদের শহীদ ভাই, হ্যাঁ, আমাদের ছোট গাজী আব্দুল হাকিম আঙ্কেল পর্যন্ত বাজায়। আর আমার উস্তাদ যে ওনার তো একটা ডিগ্রি আছে, উপমহাদেশ প্রখ্যাত বংশীবাদক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক উস্তাদ কুতুবুদ্দিন, বাংলাদেশের বেতারের সঙ্গীত পরিচালক। উনি আসলে নিজের বাসী সারা জীবন লন্ডন আমেরিকা যত দেশে যায় না নিজের বাসী নিজেই বানায়, এগুলোই নিয়ে যায়। হ্যাঁ, তো ওনাকেও আমি রুকন আঙ্কেলের বাসী দু একটা আমি দিচ্ছি, দেওয়ার চেষ্টা করতেছি। তো এইটি সব কথার বলে কথা, মানে বাংলাদেশে যে বাজারে বাঁশি বানায় রুকন আঙ্কেল ইজ বেস্ট বেটার। আপনারা ওনার সাথে যোগাযোগ করুন, ওনার কাছে বাঁশি আনুন। আসসালামু আলাইকুম।